গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। জেলা থেকে শহর কলকাতাতেও প্রত্যেক দিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, সঙ্গে ঝড় ও বজ্রপাত। একের পর এক ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলার কারণেই চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 9টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বুধবারও রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবারও ভারী বর্ষণ চলবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ায় শুক্রবারও ভারী বৃষ্টি চলতে পারে। তারপর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি অব্যাহত উত্তরবঙ্গেও। বুধবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই 4 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই কয়েকদিন কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলবে। বুধবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস, 3.0 ডিগ্রি কম। পাশাপাশি বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।